সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ডোনাল্ড লু এর কথা ভুলে যাননি। বাইডেন প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এই ডোনাল্ড লু। মানুষ বলে থাকে পাকিস্তানে সরকার পতনের পেছনে ইমরান খান সরকারের পতনের বা ইমরান খান ক্ষমতা থেকে চলে যাওয়ার পেছনে কারিগর হিসেবে কাজ করেছেন ডোনাল্ড লু। আমাদের দেশের সরকার পতনের, শেখ হাসিনা সরকারের পতনের কিছুদিন আগেও তিনি বাংলাদেশ সফর করে গেছেন। ডক্টর ইউনূস এখন ক্ষমতায়। বাংলাদেশে এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঠিক সেরকম দুজন লোক বাংলাদেশ সফরে আসছেন। হঠাৎ করে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুজন কেন বাংলাদেশে আসছেন, এটা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। তারা আসলে কি চাচ্ছেন? নানান আলাপ আলোচনা চলছে। তারা কি ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য চাপ দেবে? তারা কি সংস্কারের পক্ষে থাকবে? তাদেরকে কি ভারত ম্যানেজ করে পাঠাচ্ছে এখানে, বা আওয়ামী লীগ লবিং করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসছে? নানান আলাপ আলোচনা চলছে। কোন দিকে তারা কথা বলবে খুবই গুরুত্বপূর্ণ, সেই নিয়ে আলোচনা করব। তার আগে একটু জানি ঘটনা কি ঘটছে। দেখেন, বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প প্রশাসন কতটা বিরক্ত একটা উদাহরণেই বোঝা যাবে। সেটা হচ্ছে বাংলাদেশের এই ট্রাম্প প্রশাসন যে সারা বিশ্বের প্রায় 90টি দেশে তারা যে ট্যারিফ বা শুল্ক আরোপ করলো, পরবর্তীতে সেটা 90 দিনের জন্য স্থগিত করা হলো। বলা হয়নি যে এটা বাদ দিয়ে দিয়েছে, তারা 90 দিনের জন্য স্থগিত করেছে। 90 দিন পরে তারা এটা চালু হয়ে যাবে অটো, তবে তারা যদি নতুন করে কোনো সিদ্ধান্ত না নেয়। তো এই শুল্ক যে আরোপ করেছে বাংলাদেশের উপর কত শতাংশ? 37%। ভারতের উপর কত শতাংশ? 26%। পাকিস্তান, যাদের অর্থনীতি আমাদের চেয়েও খারাপ, পাকিস্তানের উপর কত শতাংশ? 29%। পাকিস্তানের চেয়ে কেন 9% বেশি, বাংলাদেশের 9 বা 8% বেশি কেন বাংলাদেশের উপর আরোপ করা হলো? এই যে এই শুল্ক আরোপ, এই শুল্ক আরোপের পেছনে ট্রাম্প প্রশাসন অন্যতম যে বিষয়টি দেখেছে সেটা হলো এই যে ধরেন যে দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি, সেটা তো বাণিজ্য ঘাটতি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কত? ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি 33 বিলিয়ন। পাকিস্তানের কত? 3 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের কত? বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি 1 বিলিয়ন ডলারের মতো না, 1 বিলিয়ন ডলারের কম। তাহলে এর পরেও এত কম বাণিজ্য ঘাটতি নিয়ে কেন বাংলাদেশের উপর এই পরিমাণ শুল্ক আরোপ করা হলো? কেন? পাকিস্তানের চেয়ে কি বাণিজ্য ঘাটতি বাংলাদেশে বেশি? একেবারেই না। তাহলে এই পরিমাণ শুল্ক আরোপ করলো কেন? নিশ্চয়ই ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে ভিন্নভাবে দেখছে। হয়তো কারো রিকোয়েস্টে, হয়তো প্রশাসন ক্ষুব্ধ, তার উপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই শুল্কর শেষ পর্যন্ত কি হয় সেটা পরের বিষয়। এখন আলাপ হচ্ছে দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। তারা কারা? আমি একটু রিপোর্ট থেকে একটু পড়ি। যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী 3 দিনের সফরে আগামী বুধবার ভোরে ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের নানান বিষয় নিয়ে আলোচনা হবে। আমি এই দুজনের নাম বলি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন দূতাবাস সুসান স্টিভেন্সের যোগ দেওয়ার কথা রয়েছে। দুজনই খুবই গুরুত্বপূর্ণ। একজন হচ্ছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হচ্ছে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আমি আলাপ করতে চাই নিকোল চুলিককে নিয়ে। এই নারী খুবই অভিজ্ঞ একজন ডিপ্লোম্যাট, খুবই মার্কিন প্রশাসনের অন্যতম অভিজ্ঞ একজন ব্যক্তি।
মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারাই বসবেন, মনে রাখতে হবে যারাই দায়িত্বে আসবেন তারা খুবই বিজ্ঞ এবং তারা এত জায়গায় কাজ করেছেন যে তাদেরকে আসলে তারা ওই কোন দেশে কিভাবে কাজ করতে হবে এবং যেই ডেস্কে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় সেই ডেস্ক সম্বন্ধে তারা এত ভালো বোঝেন, সেজন্য তাদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হয়। এই নিকোল চুলিক তিনি নানান দেশে কাজ করেছেন, তিনি শ্রীলঙ্কায় কাজ করেছেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি গণতন্ত্র বিষয় নিয়ে প্রচুর পরিমাণে কাজ করেছেন। আমি স্টেট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখানে কর্মকর্তাদের যে তথ্য, সেখানে আমি দেখেছি গণতন্ত্র নিয়ে এবং কমিউনিকেশন নিয়ে তার প্রচুর পরিমাণ কাজ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে, আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশে, আমাদের শ্রীলঙ্কায় পর্যন্ত তিনি কাজ করেছেন। তো এখানে একটা স্পষ্ট বার্তা রয়েছে। আমরা জানি শ্রীলঙ্কা চীন থেকে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছে। ঋণ নিয়ে সেই দেশটি একসময় দেউলিয়া হয়ে গেছে, সেই দেশে সরকার পতন হয়েছে, বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল শ্রীলঙ্কায়। সেই শ্রীলঙ্কায় কাজ করেছিলেন, অর্থাৎ যাদের সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক, সেই দেশটির সঙ্গে কাজ করেছেন নিকোল চুলিক। এই নিকোল চুলিক আসছেন বাংলাদেশে, যার আবার গণতন্ত্র নিয়ে কাজ করার ব্যাপক পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। এখন দেখেন এই সফরে আসলে কি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয় নিয়ে আলোচনা হবে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার এখন সংস্কার বা একটি বা কিছু সংখ্যক মানুষ সংস্কারের কথা বলছে, কিন্তু গণতন্ত্র নির্বাচন বা একটা অগণতান্ত্রিক সরকার যেটা সংবিধান সম্মত নয়, যে সরকারটি বসে আছে সেটা নিয়ে কোনো কথাবার্তা, শুধুমাত্র কয়েকটি দল বলছে, যারা বলছে তাদেরকে ক্ষমতালোভী আখ্যা দেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কি বাংলাদেশকে নির্বাচনের জন্য চাপ দেওয়ার জন্য আসছেন? নির্বাচন দ্রুত করার জন্য চাপ দিতে আসছেন? আমার কাছে কেন জানি তাই মনে হচ্ছে। কেননা সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার যে কেউ করতে পারে, বরঞ্চ একটা নির্বাচিত সরকার ভালোভাবে সংস্কার করতে পারে শুধুমাত্র সদিচ্ছা থাকলে। কেননা একটি অনির্বাচিত বা সংবিধানে সম্মত নয় এরকম একটি সরকার সংস্কারের কোনো ম্যান্ডেট তাদের থাকে না। আপনি যতই বলেন রক্ত দিয়ে, যতই বলেন গণ অভ্যুত্থানের শক্তি আপনাকে নির্বাচিত করেছে, কোনোভাবে এটাকে বৈধতা দিতে পারবেন না। যুক্তরাষ্ট্র এটা ভালো করে জানে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এই বাংলাদেশের বর্তমান যে প্রশাসন, বর্তমান যে সরকার, তাদের উপর খুবই ত্যক্ত বিরক্ত। যদি ত্যক্ত বিরক্ত না হতো তাহলে এত কম বাণিজ্য ঘাটতির ফলেও বাংলাদেশের উপর এত বেশি শুল্ক আরোপ করতো না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অখুশি হয়েছে, সবচেয়ে বেশি বিরক্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনে যে সফরটি করেছেন সেই সফরকে কেন্দ্র করে। সেই সফরের সময় আমরা শুনতে পেলাম এই মিয়ানমার নাকি 1-1.5 লাখের মতো রোহিঙ্গাকে নিয়ে যাবে। খুবই ভালো কথা। তাহলে এখন কেন রোহিঙ্গা বিষয়ক যে এই ব্যক্তি, যে এই প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলে যিনি কাজ করেন, তিনি কেন আসছেন? তিনি কি নতুন করে রোহিঙ্গাদের নিয়ে আলাপ করবেন আবারও? এখানে বুঝতে হবে, এখানে নিকোল চুলিক শুধুমাত্র বাংলাদেশের সরকার এবং প্রশাসন এবং দুই দেশের সম্পর্কের বিষয়ে কথা বলবেন। আর পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ তিনি এখানকার আঞ্চলিক রাজনীতি নিয়ে কথা বলবেন এবং এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ কি সেটা নিয়ে বাংলাদেশের সঙ্গে তিনি কথা বলবেন। সেই কারণেই এই প্রসঙ্গে মিয়ানমারের বিষয়টা আসা একেবারে অনিবার্য। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে যুক্তরাষ্ট্র কেন জানি খুব উদ্বিগ্ন। কেন জানি মনে হচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর নির্বাচন বিষয়ে খুব একটা চাপ দেবে, যেমনটা তারা বাড়তি শুল্ক বাংলাদেশের উপর আরোপ করে পাকিস্তানের চেয়েও বেশি শুল্ক আরোপ করে বাংলাদেশকে একটা মেসেজ দিয়েছে। পাশাপাশি এর আগে ট্রাম্প যখন ক্ষমতায় এসে মোদির সঙ্গে যখন একটি বৈঠক করে, সেখানে একজন সাংবাদিককেও তিনি বলেছেন যে এখানকার বিষয়ে
তিনি ভারতের চোখ দিয়ে দেখবেন বা ভারতকে এরকম একটি দায়িত্ব দিয়ে দিয়েছেন। তাহলে কি ভারত নতুন করে যুক্তরাষ্ট্রকে নাড়ছে যে বাংলাদেশে নির্বাচন দেওয়ার জন্য? আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে নির্বাচনের জন্য চাপ দেয় এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যদি এ কথা বলে যে আপনারা দ্রুত নির্বাচনে যান, একটি অনির্বাচিত সরকার এভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা গণতন্ত্রের জন্য সুখকর কোনো বিষয় নয়, তাহলে তারা অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচনে রাখার কথাও বলবে। এবং ইন্ডিয়া অবশ্যই এখানে লবি করেছে, আমার কাছে কেন জানি মনে হয়। এটা কার জন্য কি বার্তা আমি জানি না, তবে রাজনীতির বিষয়ে পাঠ করে এতদিন ধরে যে একটা বোধ হচ্ছে, এটাই আমার কাছে কেন জানি এটাই ইন্ডিকেশন আসছে যে বাংলাদেশকে নির্বাচনের জন্য চাপ দেবেন এই নিকোল চুলিক, এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের কথাও তারা বলবে। যদি তাই হয়ে থাকে তাহলে সব দিক ম্যানেজ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে কোন দিকে যাবেন, কি করবেন, সেটাই এখন দেখার বিষয়। তবে সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনের যে সফর, হয়তো কোনো কারণে বাংলাদেশের জন্য এটা ভালো হলেও হতে পারে কূটনৈতিকভাবে, তবে কেউ কেউ কিন্তু খুবই ক্ষুব্ধ হয়েছেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।